2018 সালে মুক্তি পেয়েছিল রাজকুমার গুপ্তা পরিচালিত রেড ছবিটি। এবার আসতে চলেছে এর দ্বিতীয় কিস্তি। রেড ছবিতে বলিউড সুপারস্টার অজয় দেবগন অময় পটনায়ক নামের এক সৎ আয়কর অফিসারের চরিত্রে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। রেড 2-তে আবার দেখা যাবে তার পরাক্রম। তবে রেইডে অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজকে। এবার ইলিয়ানার বদলে আসতে চলেছেন বাণী কাপুর। রেড 2 ছবিতে অজয়ের স্ত্রী বদল নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। রেড 2 ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয় ও ভানি এ প্রশ্নের জবাব দেন। সম্প্রতি মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে রেড 2 ছবির ট্রেলার। রাজকুমার গুপ্তা পরিচালিত এই ছবিতে এবার খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রিতেশ দেশমুখকে। আর রেড 2 ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা সৌরভ শুক্লা। এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন, বাণী কাপুর, সৌরভ শুক্লা, পরিচালক রাজকুমার গুপ্তা। রেড 2 ছবিতে অজয়ের স্ত্রীর চরিত্রে ইলিয়ানার পরিবর্তে বাণীর আসার প্রসঙ্গে অজয় বলেছেন, আপনারা এরকম হলিউড ছবিতে দেখতে পান। শন কনারির পর অনেকে জেমস বন্ড হয়েছেন। আসলে মানুষ চরিত্রকে অনুসরণ করে, তাই নতুন অভিনেতা আসতে যেতে থাকে। ইলিয়ানাকে নিয়ে বাণীর মনে হিংসা আছে কিনা এর জবাবে বাণী বলেন, এই ছবির প্রথম অভিনেত্রীকে নিয়ে আমার মনে কোনো হিংসা নেই। পর্দার বাইরে আমাদের বন্ডিং খুবই ভালো। অভিনয় শিল্পী হিসেবে আপনাকে শুধু আপনার চরিত্রটা সততার সঙ্গে মেলে ধরতে হবে। লেখক ও পরিচালক যেমন ভাবে বলবেন তা করতে হবে। বাণী আরো বলেন, এই ছবিতে আমি নিজেকে অন্যভাবে তুলে ধরার সুযোগ পেয়েছি। আমার জন্য এটা এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। এদিকে রেড 2 ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উঠে আসে বলিউড ছবির ব্যবসার মন্দার কথা। অজয় এ প্রসঙ্গে বলেন, এখন আমরা সবাই সংগ্রাম করছি। আমরা এখনো জানি না যে দর্শক কোন জিনিসের জন্য আসবেন, কোন জিনিসের জন্য আসবেন না। আমরা জানি মহামারীর সময় দর্শক ওটিটিতে আন্তর্জাতিক কন্টেন্ট বেশি দেখেছেন, ফলে তাদের চিন্তা ভাবনার বদল এসেছে। তাই আমরাও এটা গ্রহণের চেষ্টা করছি। এভাবে আমরাও বদলাচ্ছি, কিন্তু আমরা কেউই এ ব্যাপারে নিশ্চিত নই। আমরা বিষয়টাকে বুঝে ওঠার চেষ্টা করছি মাত্র। এই বলিউড তারকা আরো বলেন, এমন নয় যে শুধু বলিউড ছবি চলছে না, সারা দুনিয়ায় কিছু ছবি চলছে বা চলছে না। বলিউড, দক্ষিণের ছবি, হলিউড সব জায়গায় একই পরিস্থিতি। মাল্টিপ্লেক্সের টিকিটের দাম বেশি বলেই কি মানুষ থিয়েটারে আসছেন না? এর জবাবে অজয় বলেন, আমার মনে হয় না যে এটা কারণ। দর্শক যখন সিনেমা হলে আসেন তখন একই টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখেন। আমি মনে করি দর্শক ঠিক করে নেন কোন ছবিটা দেখবেন আর কোনটা দেখবেন না। আমার এটাও মনে হয় আমরা যেভাবে প্রচারণা করি তা দর্শককে আকর্ষণ করছে না। দর্শক ভালো কন্টেন্টের জন্য ব্যাকুল হয়ে থাকেন। আপনার ছবি ট্রেলার যদি ভালো হয়, গান যদি হিট হয়, তাহলে দর্শক নিশ্চিতভাবে ছবিটা দেখতে আসেন। তাই সবকিছু নির্ভর করছে যে দর্শক কি দেখতে চান তার উপর।